নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা দেখো সকাল সকাল শুরু করলাম। সকালবেলা উঠে একটা ধোয়া চুড়িদার পরে নিয়েছি, মানে যেটা আমি সকালবেলায় বাসি কাপড়টা চেঞ্জ করে পরবো সেটা রাতেই এনে রাখি, কারণ ফুলটা তো তুলতে হয়, আর বাসি জামা কাপড়ে আমরা কখনোই ফুল তুলি না, রাত্রি এনে রাখি। তারপর সকালে উঠে ঘরে আগে দরজায় জল দিই, ওই ঘরেও যেমন করতাম, জল দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে ফুলটা তুলে নিচ্ছি। দেখো এই দিকের গাছের ফুলগুলো কিন্তু রয়েছে, এইদিকে আমি নিচ্ছি না। আমি ওনাকে যে বলেছিলাম যে দাদা পুরো ফুলটা নিতে বারণ করবেন, উনি রাখতেন, ওনার ওয়াইফ রাখতেন না, পুরো ফুলটা নিতে বলবেন না, আমার জন্য একটু রাখতে বলবেন। আপনারা এই যে ফুলগুলো রেখেছি আমি বলেছিলাম এই দিকের ফুলগুলো আপনারা নেবেন আর ওই পাশের ফুলগুলো আমার জন্য রেখে দেবেন। উনি কিন্তু রাজি হয়েছিলেন, পরের দিন নিলেন, বললেন না না বৌদি ঠিক আছে, আপনিও ফুল পুজোর ফুল পাবেন। কিন্তু তারপরে দুদিন আর ফুল নিচ্ছে না, আমিও কিন্তু ফুল ওইভাবেই থাকছে, ওই দিকের ফুল কিন্তু আমি হাত দিচ্ছি না। মানে তাই ভাবছি, মানে উনি কিন্তু ভদ্রলোক, কিন্তু তারপরেও একদিন নিলেন, উনি বললেন না না ঠিক আছে বৌদি আপনিও নিন, আমরাও পুজোর ফুল নেব, গাছটা কাটবেন না। তারপরে ওনাকে হয়তো এমন বোঝানো বুঝিয়েছে, উনিও আর নিচ্ছেন না, ঠিক আছে কোনো ব্যাপার না। যখন নিচ্ছিল 4:30 সময় গাছ মুড়িয়ে নিয়ে যাচ্ছিল, তখন একবারও মনে হচ্ছিল না, অথচ দেখো আমি ভদ্রভাবে ভালোভাবে বললাম, তাতে আর কি গোসা হয়েছে কিনা জানি না, যাকে এত মানুষকে তেল দিয়ে চলা যায় না, যাকে আমি ওই পাশে ফুলটা নিই না, ওরকমই গাছে থাকে। আবার পরে দেখি কাজের লোকেরাও নিয়ে যায়। এরপরে দেখো আমি কি করলাম, চাদরটা কাচবো ভাবছিলাম কয়েকদিন ধরে, আজকে চাদরটাকে তুলে দিলাম, তুলে একটা কাঁচা চাদর পেতে বিছানাটা পাটপাট করে নিলাম। আর আগে যেমন বললাম না কয়েকদিন ঘুম আসছিল না, এখন কিন্তু আমি টানা একদম 6টা অবধি ঘুমাই, তার মাঝে একবারও ঘুম ভাঙে না। মানে 6টার সময় আমার উপরে একজন মাস্টারমশাই আছেন, উনি পড়াতে যান, লিফটে করে নামেন, সেই আওয়াজেই আমার ঘুমটা ভেঙে যায়। আর এই ফ্লাওয়ার ভাসটা আমি এখানে এনে রেখেছি কেন জানো তো, এর ওপরে মোবাইলটা রাখার জন্য, কিন্তু এর ওপরে মোবাইলটা রাখলে ধূপধাপ মানে পড়েনি, কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা, তাই আর রাখি না, পড়লে আমাকে দেবে আচ্ছা মতন, অত একটা ভালো ফোন, তাই হাতে ধরে ধরে করছি। এরপর দেখো আজকে যেহেতু একটু এটা ওটা করতে গিয়ে দেরি হয়ে গেছিলো, ভদ্রলোক চলে এসছেন চা খাওয়ার জন্যে, আমি কি করলাম ইলেকট্রিক কেটলিটা মেজে নিলাম। মাজতে হয়, এর মধ্যে আমি লিকার দিই না, চায়ের লিকার দিই না, শুধুই জলটা গরম করি, তবুও কিন্তু মাঝে মাঝেই মাজতে হয়। ইলেকট্রিক কেটলিটা ভালো করে মেজে চাটা করে নিলাম। করে যেমন রোজকার খাওয়ার কাজ আর কি, চাটা দুজনে খেয়ে নিলাম, নিয়ে তারপর ওই ঘরে গিয়ে আমার ঝটপট ব্যস্ততা শুরু হয়ে যায় আর কি টিফিনের। এরপর এসে দেখো ভেন্ডি, আলু, টমেটো, পেঁয়াজ সব আগে কেটে নিলাম, কেটে ভাজা ভাজা করলাম। এইটা আমার ছেলে আবার খুব ভালো খায় রুটি দিয়ে, বড় বড় হয় ভেন্ডিগুলো, বড় বড় কাটতে হয়, মানে একটা ভেন্ডি 2 টুকরো 3 টুকরোর বেশি করি না। প্রথমে ভেন্ডি আর আলুটাকে একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হয়, পেঁয়াজ আর টমেটোটা পরে দিতে হয়, খুব ভালো লাগে এটা রুটি দিয়ে। তা সেটাই করে ডান দিকের ওভেনে দিয়ে বাঁ দিকটা মুছে টুছে নিলাম, কারণ পেঁয়াজের ছোঁয়াছানি হয়ে যাবে মুছে টুছে। তারপর দেখো রুটি বেলছি, আর আমি এরকম ছোট ফ্যানটা চালিয়ে রাখি, মানে রুটি করা যে কি কষ্টকর, ওই রুটি বেলতে থাকি আর ফ্যানের সামনে দাঁড়াতে থাকি, এই করতে গিয়ে না, রুটি করতে গিয়ে আজকে আমার রুটি পুড়েও গেছে, দেখো 2-3টে রুটি এরকম পুড়ে গেছে ফ্যানের হাওয়া খেতে গিয়ে। তারপর ওর বাবাকে দিলাম, ওর বাবা তো খেয়ে চলে গেল। আর তখন বলি না যে ওই সময়টা মানে আমি সত্যি কথা ভিডিও করা খুব কষ্টকর, সকালে এত তাড়াহুড়ো থাকে আর ওই জায়গাটা ছড়ানো থাকে, তার মধ্যে না মোবাইল আর কি স্ট্যান্ডটাও রাখা যায় না। তারপর ছেলে খেলো, 2টো রুটি খেয়ে যায় আর 2টো রুটি টিফিনে নিয়ে যায়। বেশ খানিকক্ষণ আমরা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েছিলাম যে যদি কোনো টোটোওয়ালা আসে, কিন্তু কোনো টোটোওয়ালাই পেলাম না, কোনো টোটোওয়ালাই আসলো না বলে আমি আর ছেলে হাঁটা শুরু করলাম। তারপর যেতে যেতেই একটা টোটো পেয়ে গেলাম, চলে গেল ছেলে। এরপর দেখো ওই যে বাড়িটা ভাঙছিল, নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেখানে
বড় করে গর্ত করেছে। এবার অনেক মিস্ত্রি থাকে বলে আমি দেখাতে পারি না, আর আমি এইভাবেই যাই, দেখো ওড়নাটাকে পেঁচিয়ে ভূতের মতন, ছাতাও নিতে পারি না, দৌড়ে দৌড়ে যাই। তো ফোনটা থাকে, এই পোড়া রুটি দুটো আমার জন্য রেখে দিয়েছিলাম, আর জিলিপি ছিল। আমার জিলিপি দিয়ে মানে রুটি খেতে খুব ভালো লাগে। কখনো খেয়ে দেখেছো? বাসি জিলিপি দিয়ে রুটি খেয়ে দেখো, খুব ভালো লাগে। এরপর রুটির বেলন চাকিটা হটপটটা জলে ভিজিয়ে রাখলাম, খেয়ে দিয়ে ওগুলোকে ধুয়ে নেব। আর ওরা না থাকলে না আমি জানলা পুরো আটকে দিই, জানলাটা আটকে পর্দা টর্দা দিয়ে দিয়ে ঠান্ডা থাকে। আবার ওইটা পুরো আটকালে না তখন আবার আলো জ্বালাতে হয়, ওই জন্য একটুখানি খুলে, ওই ভিডিও করার সময় একটু খুলে রাখি। এরপর ঘরটা ডাস্টিং করে নিচ্ছি। আজকে ছেলের ঘরের চাদরটাও তুলেছি, দুটো চাদর কাচবো, নতুন ফ্ল্যাটের চাদরটা কাচবো আর এই ছেলের খাটেরটা কাচবো। আর এখন তো আমি বলেইছি বিকালবেলায় কাছাকাছি করি, মানে ছেলে স্কুল থেকে আসার পরে মেশিনটা চালায়, কোনো দিন পজ করা থাকে, ওর বাবা আসার পরে জামা কাপড়টা ওই মেশিনে দিয়ে দেয়, তারপরে কেচে মেলে দিই, তো ও শুকিয়ে যায় একদম 1.5-2 ঘন্টার মধ্যে। সন্ধ্যের পরে তো খুব হাওয়া চলে আর এত গরম, বেশি সময় লাগে না। তারপর সকালে ভাঁজ করে নিই, না হলে না সারাদিন এত রোদের তাপ, এবার ওই মেলবো আবার তুলবো মনেই থাকবে না, ওই জন্যে এখন বিকালে কাপড় কাচাকাচি করে, এটা আমার সুবিধা হচ্ছে। এরপর পুরো ঘরটাকে ডাস্টিং করে নিচ্ছে। আর ফ্যান চলে তো এত ধুলো, ফ্যান চলার ধুলো আছে, আর একটা হচ্ছে পাউডার, মানে তুমি ফ্যানের নিচে দাঁড়িয়ে যদি পাউডারের তো কেস আছে, আমি যদিও ওই কেসটা ব্যবহার করি না, ওর বাবা ছেলে করে, আমি কেস ব্যবহার করি না। আমি কি করি, আমার ওড়না টোড়নার মধ্যে নিয়েই আমি ব্যবহার করি। এবার সেই পাউডারেও না আরও ঘরে যেন মানে ড্রেসিং টেবিলের ওপরে নিচে যদি লাগে মনে যেন পায়ে সেই কেমন একটা স্লিপ কাটার মতন হয়। পাউডারেও কিন্তু ফ্যানের নিচে ঘরটাকে পুরো মানে ধুলো, ঠিক না ধুলো বলবো না, কিন্তু নোংরা করে আর কি। সব ঘরগুলো একবারে আর কি ডাস্টিং করে নিচ্ছি। এই জায়গাটাই আমার কম করা হয়, এই জায়গাটা একটু বেশি পড়ে, যদিও এখানে ফ্যানটা কম চালানো হয়। যখন আমি পুজো দিতে আসি তখনই একটু ফ্যানটা চালাই, না হলে এই ঘরটা তো খুব একটা ব্যবহার হয় না। এই ঘরে কি, এই ঘরে হচ্ছে ফ্রিজটা আছে, ঠাকুর আছে, এই শোকেসটার মধ্যে ওর বাবার দরকারি জিনিসপত্র, কাগজপত্র এই সব থাকে। মানে এই ঘরটা তো এমনি শোয়া বসা এগুলো কিছুই হয় না, ওই কিছু জিনিস নিতে যাওয়া আসা, ওই জন্য ফ্যানটা ওই ঘরে আর চালানো হয় না। এরপর দরজাগুলো অনেক দিন মোছা হয়নি, পয়লা বৈশাখের আগে ওর বাবা একদিন শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছিল, কিন্তু আমি যখন মুছি কী করি বলো তো, ওই কেরোসিনে না খুব নোংরা কাটে, কেরোসিনেও কাটে, শ্যাম্পুতেও কাটে, কিন্তু আমি কেরোসিনে বেশি পরিষ্কার হয় দেখেছি। একটা বালতির মধ্যে জল নিয়ে একটা ওই গামছা, পুরনো গামছাগুলো আমি রেখে দিই, পুরনো গামছাতেও ভালো হয়, আবার এই যে ছেলে বা ওর বাবার যে স্যান্ডো গেঞ্জিগুলো পরে সাদা, ওটাতেও ভালো হয়। কিন্তু গামছাটাতে পাতলা তো ঝটপট শুকিয়ে যায়, ওই নিংড়ে একদম শুকনো করে পুরো দরজার সামনেটা পেছনটা সব কটা দরজা করে নিলাম। কারণ দরজাও না মাঝে মাঝে করতে হয়, নাহলে দেখলে বোঝা যায়। শুকনো কাপড় দিয়ে করলেও হয়, কিন্তু ভেজাটা দিয়ে করলে আমি দেখেছি একটুখানি কেরোসিন তেল দিয়ে বা শ্যাম্পু দিয়ে একদম নোংরাটা তুলে দেয়, জলটা দেখলেই বোঝা যায়, দরজাটাও বোঝা যায়, একদম চকচক করতে থাকে। ওই জন্য আমি এরমভাবেই করি যখন করি। ওর বাবা মাঝে মাঝে করে, বুলিয়ে দেয়। আর এই দরজার পেছনটা না আমার হাবি জাবি জিনিসে ভরা থাকে, আর কোথায় রাখবো, এখানে হচ্ছে ব্যাগগুলো থাকে, আর হচ্ছে এই দেখো মানে বোঝায় 3-4-5 বছরের ওই স্টেট ব্যাংকের ক্যালেন্ডারগুলো রয়েছে। এবার সেই ফেলে দিই, কিন্তু বোধহয় 3-4 বছর ধরে ওই রয়েই গেছে। যখন মুছি ওই তো ওর নিচ দিয়েই মোছা হয়ে যায়। আজকে সব ফেলে দিলাম, শুধু 2024-এরটা রেখে বাকিগুলো সব ফেলে দিলাম। এখানে থাকে ওর বাবার বেল্ট থাকে, আর এই যে ব্যাগগুলো থাকে, এখানে ব্যাগ রাখি। আর সিলিন্ডারের ওখানেও একটা কল আছে যেখানে আমি 2টো সিলিন্ডার রাখি, যেখানে রান্না করি ওভেনের নিচটা, ওখানে রাখি বড় বড় বাজারের ব্যাগ। এই বাজারের ব্যাগ রাখার যে এত সমস্যা না, তুমি ঘরদোর পরিপাটি করে রাখছো চারিদিকে, কিন্তু ব্যাগগুলো কোথায় যাবে বলো তো? অথচ খুব দরকারি জিনিস, ওই দরকারি জিনিসটা লুকাতেই আমার নতুন যখন ফ্ল্যাটে এসেছিলাম আমার কালঘাম বেরিয়ে গেছিলো যে এই বাজারের ব্যাগগুলোকে কোথায় রাখবো, সে জায়গা আর পাচ্ছিলাম না।
তারপরে অনেক করে এই দরজার পিছনে, ওটা আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা করেছিলেন। এই যে দরজার পিছনে না আগে যে হ্যাঙ্গারগুলো পাওয়া যেত সেরকম লাগিয়েছিলেন, ওইটাই আমি মনে করে দরজার পিছনে হ্যাঙ্গার লাগিয়েছিলাম। ওই তাতেই বেল্ট, ক্যালেন্ডার এইগুলো, নাহলে বাজারের ব্যাগ কোথায় রাখবো বলো তো। এরপর আমি তো গ্যারেজে মেলি না, দেখলাম গ্যারেজটা ফাঁকা আছে, তাই দড়িগুলোকে মুছলাম। অনেক দিন না জামা কাপড় না মেলে দড়িগুলোতেও ঝুল পড়ে, দড়িগুলোতে খুব ভালো করে মুছে চাদর দুটো মেলে দিলাম, কিছুক্ষণ শুকিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই তুলে নেব। এরপর দেখো, যেহেতু অল্প ফুল, তো গাছে ফুল আছে কিন্তু পুরোটা তো আমি তুলিনি, যেটুকু ফুল তুলেছি তাতে দুটো মালা হলো। সব ওই গণেশ ঠাকুরের হলো, লক্ষ্মী ঠাকুরের হলো, বজরংবলীর আর লোকনাথ বাবার মালা হলো না। তাহলে কি বলো তো, ঠাকুরকে যে একটা দুটো করে বুকে দেওয়া হয় সেই ফুলটুকু আর থাকতো না। গাছে রয়েছে, থাক, ওরা নেয়নি কিন্তু গাছেই থাক। এরপর আজ হচ্ছে বৃহস্পতিবার, কালকে আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এখন না গাঁদা ফুল থাকছে না। যেদিনই নিয়ে আসছি তার পরের দিন এরকম শুকিয়ে পচে, তারপর হচ্ছে পোকা হচ্ছে, পোকাতে আরও নোংরা করছে সিংহাসনটা, ওই জন্য কিছুদিন থাক, ফুল আর গাঁদা ফুল আর আনছি না। তবে কি, ফুলের দোকান থেকে ফুল আনতে গেলে একটু গোলাপ টোলাপও আনা যায়। তা আমি ঠিক আছে, ঠাকুর যেটুকু আছে সেটুকু দিয়েই পুজোটা করে নিচ্ছি। আর ঘরটা পাল্টালাম না, কেন বলো তো, ওই বললাম না আমার হাঁটুতে একটা সিস্ট হয়েছে, বা পায়ের হাঁটুতে একটা সিস্ট হয়েছে। এবার যে কারণে না হাঁটু আমার প্রচণ্ড ব্যথা, আর ডাক্তার মানে হাঁটু ফোল্ড করতে বারণ করেছে, ওষুধ দিয়েছে 15 দিনের। এবার পুজোটা করতেই আমার কষ্ট হচ্ছে, আর কোনো কষ্ট না। এবার যে কারণে ঘরটাকে আর মাজিনি, ওই ঘটের মধ্যে পান সুপুরি দিয়ে, হরিতকি দিয়ে বৃহস্পতিবারে পুজোটা করে নিলাম। নিয়ে আজকে রান্না নেই, আমার পান্তা ভাত আছে আর ডাল বেটে নিয়েছি। বেটে দুটো বাটা, ফ্রিজে এখনও অনেক মাছ আছে, তা আমি দুটো বাটা মাছ ভেজে নিলাম আর কয়েকটা লাল লাল করে বড়া ভেজে নিয়ে পান্তা ভাত দিয়ে খেয়ে নিলাম। আর ছেলে তো দুপুরে ভাত রুটি কিছুই খায় না, ও আসলে ওকে একটু বেশি করে ফল দিয়ে দিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। টাটা।